আমাদের সাথে অনেক ছেলে মেয়ে ক্লাসে লেকচারে প্রক্সি দেয় এবং এটাকে কোনো অপরাধ মনে করে না। এ ব্যাপারে শরিয়ার আলোকে তার শাস্তি বা অপরাধের মাত্রা কতটুকু জানতে চাই। মেয়ে ডাক্তার কি চিকিৎসার উদ্দেশ্যে পরপুরুষকে টাচ করতে পারবে? মেডিকেল ফিতনাময় পরিবেশে লেখাপড়া করতে হয়, নিজেকে সেফ কিভাবে রাখবো তা নিয়ে উপদেশ দিন। রোগ মুক্তির একমাত্র মালিক আল্লাহ তাআলা, তার ব্যতীত অন্য কারো কাছে রোগ মুক্তির জন্য সাহায্য চাওয়ার ফলে তিনি রাগান্বিত হবেন কিনা, এমত অবস্থায় অসুস্থ হলে ডাক্তার কাছে যাওয়ার বিষয়টা শরীয়তের আলোকে জানতে চাই। আমরা জানি ফরজ গোসল করার জন্য গড়গড়া সহ কুলি করা আবশ্যক, কিন্তু রোজা অবস্থায় কারোর স্বপ্নদোষ হলে এমত অবস্থায় ফরজ গোসল করার সময় কি করব? কারণ রোজা অবস্থায় তো গড়গড়া সহ কুলি করতে হয় না। আমরা জানি যে মানুষের ছবি আঁকা ইসলামে নিষিদ্ধ, এমনকি ভাস্কর্য তৈরি, প্রাণীর ভাস্কর্য তৈরি করাও নিষিদ্ধ। প্রশ্ন হলো, মানুষেরই একটা অঙ্গ দাঁত, পড়াশোনার খাতিরে আমরা ডেন্টাল স্টুডেন্টদের দাঁতের একটা মডেল তৈরি করি, এটা ইসলামী দৃষ্টিতে কেমন? ধন্যবাদ। মানুষের বা যে কোনো প্রাণীর পূর্ণাঙ্গ অবয়ব অঙ্কন করতে ইসলাম নিষেধ করে। কেন নিষেধ করে সেটা অনেক দীর্ঘ আলোচনার বিষয়, আমি সেদিকে যাব না, সময় একেবারে কম। কিন্তু মানুষের কোনো অঙ্গ বিশেষ অঙ্কন করা বা সেটার স্ট্যাচু তৈরি করা, ভাস্কর্য তৈরি করা নিষেধ নয়। যেমন হাত, দাঁত, কান, আলাদা আলাদা কোনো অঙ্গ, একটা অঙ্গ আপনি অঙ্কন করেছেন, এটা নিষিদ্ধ নয়। পূর্ণাঙ্গ অবয়ব তৈরি করা এটা হলো নিষিদ্ধ। আর পূর্ণাঙ্গ অবয়ব তৈরি করা নিষিদ্ধ হওয়া সত্ত্বেও যদি জ্ঞান অর্জনের জন্য বিকল্প কোনো পথ খোলা না থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ। বিধায় আপনি ডেন্টাল স্টুডেন্ট হিসাবে কোনো দাঁতের নিয়ে আপনি কাজ করছেন, এটা মোটেই ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ নয়। আসলে আমাদের প্রতি ব্যাচে ছেলে মেয়ে উভয়ের জন্য একটা করে মেসেঞ্জার গ্রুপ আছে, সেখানে পড়াশোনা বিষয়ক আলোচনা হয়, অনেক সময় অন্য আলোচনাও হয়। ছেলে মেয়ে একই গ্রুপে থাকা কি উচিত কিনা? ছেলে মেয়ে একই গ্রুপে থাকা যৌথভাবে অনেকে থাকলে সেটা নিরাপদ, সেক্ষেত্রে সেটা নিষেধ না, শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটা ঠিক আছে। বাট অন্য আলাপ বলতে যেটা বুঝাইছেন, সেখানে যদি কোনো খারাপ আলাপ আলোচনা হয়, সেটা ছেলে মেয়ে কেন, শুধু ছেলেদের হলেও সেটা নিষেধ। খারাপ আলোচনা সব জায়গাতেই খারাপ, সো সেটা ভিন্ন বিষয়। বাকি পড়াশোনা ডিসকাস করেছেন বা পড়াশোনার বাইরে অন্য জেনারেল আলাপের বিষয় করেছেন, তো সেটা নিষেধ নয়। অপারেশন থিয়েটারে থাকার সময় নামাজের সময় হয়ে গেলেও এবং রোগী মুমূর্ষু অবস্থায় থাকলে করণীয় কি? যদি নামাজ এর সময় পার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যদি এমন কোনো পরিস্থিতি থাকে যে রোগী মুমূর্ষু অবস্থায় এই মুহূর্তে আপনি যদি নামাজ পড়তে চান, রোগী মারা যেতে পারে, তাহলে আপনি ওই মুহূর্তে রোগীকে সময় দিবেন। ইসলামী ফিকহের একটা প্রসিদ্ধ মাসআলা আছে, কোনো মানুষ যদি পানিতে পড়ে, কোনো মানুষ যদি তার জীবন সংকটাপন্ন হয়, তাকে উদ্ধার করবার জন্য আপনি যদি উদ্যোগী হন এবং ওই সময় যদি আপনার নামাজ ছুটে যাওয়ার উপক্রম হয়, মানুষের জীবন বাঁচাবার স্বার্থে আপনার জন্য সেটা জায়েজ আছে, সো আপনি এটা করতে পারবেন। এরপর প্রশ্ন হলো, আমরা তো সারাদিন চিকিৎসা বিষয়ক বই পুস্তক পড়ি, সেই সময়টুকু একজন আলেম ইসলামিক বই পুস্তক পড়েন, তাহলে কি আমরা চিকিৎসার বই পড়ে জীবনের মূল্যবান সময়টুকু সব নষ্ট করছি? না না না, নষ্ট করছেন কেন? আপনারা যদি পড়াশোনা না করেন, আমাদের চিকিৎসা সেবা কে দিবে? দেখুন, সবাইকে আলেম হতে ইসলাম বলেনি। আল্লাহ বলেছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলা আখিল আয়া, তোমাদের মধ্যে কিছু লোক যেন থাকে যারা ইসলামের দাওয়াতের কাজ করবে। সবাইকে বলা হয়নি ইসলামের দাওয়াতের কাজ করতে, সো আপনি আপনার কাজ করবেন। কিন্তু আপনি আপনার মেডিকেলের বই পড়েও, একজন ইসলামিক বই পড়েও যেরকম সব পাচ্ছে, তার চেয়ে বেশি সব পেতে পারেন, যদি আপনার উদ্দেশ্য হয় কি, ওই যে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর বান্দাদের উপকার করা। আমাদের হোস্টেলে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য কাজ করে হিন্দু মহিলারা, তারা পুজোর জন্য শাড়ি কেনার টাকা চাইলে দেওয়া গুনাহ হবে কিনা? না, গুনাহ হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য ধর্মাবলম্বীদেরকে সহযোগিতা করা, তাদেরকে টাকা পয়সা দেওয়া, তাদেরকে দান করা, এগুলোর ব্যাপারে কোনো নিরুৎসাহ আমাদেরকে করেন নাই। বরং অন্য ধর্মাবলম্বীদের উৎসব উপলক্ষে তাদের উৎসবে সামিল হওয়া, তাদের পুজোয় সামিল হওয়া, তাদের ধর্মীয় কাজে সামিল হওয়া আমাদের জন্য নিষেধ। বাট আমি অ্যাজ এ মানুষ তার উপকার করা, তাকে একটা কাপড় কিনে দেওয়া, এগুলো অবশ্যই ইসলামে আমাদের জন্য জায়েজ এবং অনুমোদন রেখেছে। রোগ মুক্তির একমাত্র মালিক আল্লাহ তাআলা, তার ব্যতীত অন্য কারো কাছে রোগ মুক্তির জন্য সাহায্য চাওয়ার ফলে তিনি রাগান্বিত হবেন কিনা, এমত অবস্থায় অসুস্থ হলে ডাক্তার কাছে যাওয়ার বিষয়টা শরীয়তের আলোকে জানতে চাই। এখানে একটা বড় গ্যাপ আছে প্রশ্নকর্তার সম্ভবত, সেটা হলো আল্লাহ ছাড়া কারোর কাছে সাহায্য চাওয়া যায় না। এটার মিনিং হলো আল্লাহ ছাড়া কারোর কাছে অলৌকিক সাহায্য চাওয়া যায় না, লৌকিক সাহায্য চাইতে নিষেধ নয়। ধরুন আমি আপনার কাছ থেকে একটু কলম চেয়ে নিলাম, যে আমাকে একটা কলম দিয়ে হেল্প করেন, তো এখানে তো আপনার কাছে আমি চাইলাম, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ, তুমি যখন চাইবে তখন আল্লাহর কাছে চাইবে। তাহলে কারোর কাছে কলম চাইলাম যে, কারোর কাছে পানি চাইলাম যে, এই চাওয়াটা হলো লৌকিক চাওয়া, এটা নিষেধ না। অলৌকিক চাওয়া যেটা, সেটা নিষেধ। আমি এখানে বসে আশা করলাম যে আমাকে মারা গেছেন এমন কোনো ব্যক্তি, তিনি আমার ব্যবসা উন্নতি দিয়ে দিবেন, আমি তার কাছে চাইলাম, এটা হলো অলৌকিক চাওয়া, এটা নিষেধ। এটা চাইতে হবে শুধু কার কাছে? আল্লাহর কাছে। লৌকিক চাওয়া চাইতে নিষেধ না, অতএব একজন ডাক্তারের শরণাপন্ন হওয়া নিষেধ নয়। মেয়ে ডাক্তার কি চিকিৎসার উদ্দেশ্যে পরপুরুষকে টাচ করতে পারবে?
মেডিকেল ফিতনাময় পরিবেশে লেখাপড়া করতে হয়, নিজেকে সেফ কিভাবে রাখবো তা নিয়ে উপদেশ দিন। দেখুন, এই ফিতনা সংকুল সময়ে নিজেকে নিরাপদ রাখবার জন্য প্রথমত ইসলামিক জ্ঞানে আমাদেরকে সমৃদ্ধ করতে হবে। দ্বিতীয়ত হলো ওই যে ইসলামিক সোসাইটি, ধর্মীয় সোসাইটি মেনটেন করতে হবে। দিনী বোন আছেন, দিনী ভাই আছেন, দিনী ভাইরা তাদের সাথে উঠা বসা করবে, যারা নামাজ কালাম পড়েন, হালাল হারাম পড়েন, সিরিয়াস পর্দার পরে মেনটেন করেন, এরকম পরিবেশগুলো মেনটেন করা খুব গুরুত্বপূর্ণ। সেই সাথে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ যেন হেফাজত করেন। আর মেয়ে ডাক্তার হয়ে পুরুষ রোগীকে যদি দেখতে হয়, তাহলে চিকিৎসা সেবার জন্য যদি বিকল্প পথ না থাকে তাহলে সেটা অবশ্যই জায়েজ আছে, কিন্তু অবশ্যই তার সীমারেখা শরিয়া যেটা নির্ধারণ করেছে সেটা মেনটেন করে। আমরা জানি ফরজ গোসল করার জন্য গড়গড়া সহ কুলি করা আবশ্যক, কিন্তু রোজা অবস্থায় কারোর স্বপ্নদোষ হলে এমত অবস্থায় ফরজ গোসল করার সময় কি করব? কারণ রোজা অবস্থায় তো গড়গড়া সহ কুলি করতে হয় না। ফরজ গোসল হলেও রোজাদার অবস্থায় আপনি খুব বেশি গড়গড়া করে কুলি করবেন না, হাদিসে নিষেধ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইল্লা আন তাকুনা সায়মান, তুমি গড়গড়া করে কুলি করবে ওযুতে, কিন্তু তুমি যখন রোজাদার থাকবে তখন সেভাবে করবে না। হ্যাঁ, তখন ফরজ গোসল হলেও আপনি কুলি করবেন, ভালো করে কুলি করবেন, কিন্তু এমনভাবে করবেন না যে আপনার পেটে পানি যেতে পারে। সে ব্যাপারে সতর্ক থেকে আপনি ভালো করে কুলি করবেন। আমাদের সাথে অনেক ছেলে মেয়ে ক্লাসে লেকচারে ফ্রক্সি দেয় এবং এটাকে কোনো অপরাধ মনে করে না। এ ব্যাপারে শরিয়ার আলোকে তার শাস্তি বা অপরাধের মাত্রা কতটুকু জানতে চাই। খুবই জঘন্য এবং গর্হিত কথা, কোনো মুসলমানের সন্তান প্রতারক হতে পারে না। আমি একটা কথা প্রায় বলি, বয়সে যারা আমরা তরুণ, আমরা মনে করি এই বয়সটাই পাগলামির, এই বয়সটাই বোধহয় উন্মাদনার, এই বয়সটা বোধ হয় উচ্ছৃঙ্খলতা করার। নেভার। একজন মুসলমান হিসাবে আমাদেরকে পরিষ্কার ধারণা রাখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উম্মত না, যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উম্মত না। আপনি ক্লাসে নেই, আপনার আরেকজন আপনার হাজিরা দিয়ে দিয়েছে, আরেকজন আপনার ফ্রক্সি দিয়ে দিয়েছে, তাহলে সেক্ষেত্রে যিনি দিয়েছেন তিনি অপরাধী, কারণ তিনি প্রতারণা করেছেন, আর যার জন্য করেছেন তিনি অপরাধী। আমি যদি একদিন অনুপস্থিত থাকি আমার একটু ক্ষতি হবে, কিন্তু আমি একটা মিথ্যাচার, একটা প্রতারণার সাথে জড়িত থাকার কারণে তার দ্বারা ক্ষতি আরও বেশি হবে। বাবা মা মারা গেলে সন্তানের কি আমল এর মাধ্যমে মৃত ব্যক্তির উপকার পৌঁছানো যেতে পারে? সন্তান হিসাবে বাবা মা, আমাদের আত্মীয় স্বজন কেউ যদি মারা যায়, সেক্ষেত্রে তাদের জন্য সবচেয়ে বেশি উপকার হবে তার জন্য দোয়া করলে, ইস্তেগফার করলে, দ্বিতীয়ত হলো দান সাদাকা করলে, তৃতীয়ত হলো তাদের জন্য উমরা করলে, হজ করলে, এবং এই জাতীয় বিষয়গুলো তাদের উপকারে আসে।